আত্মীয় স্বজনের কাছে প্রত্যেকটা প্রবাসী টাকার মেশিন হিসাবে পরিচিত। এটা আমি বারবার কেন বলি, বাস্তব একটা ঘটনা বলতেছি। আমার আপন খালাতো ভাই, মনে করেন নাম পাবলিশ করলাম না, ধরেন সোনামিয়া একদিন আমার ফোন দেয়, মানে 6 মাসে বছরে 2 বছরে একবার ফোন দেয়, মিস কল দিছে। আচ্ছা যাক, দেশ থেকে মিস কল দিবে, এটা স্বাভাবিক। মিস কল দেওয়ার পরে ফোন ঘুরাইলাম, সালাম তালাম দিলাম, ভাইয়া ভালো আছেন? পরে আমার কয় রে সাদাত, জি ভাইয়া, ভালো সত্যি? হ্যাঁ ভালো আছি। অন্য কোনো কিছু নাই, মানে ডাইরেক্ট ভালো সত্যি ভালো আছি। পরে জিজ্ঞা কই আর ওই হাতের মোবাইল আন, এখানে হুরানো কিছু নতুন মোবাইল এখানে দেখছি আই, দাম হইলো 15,000 টাকা। তুই করিস, আর তো 2-3,000 টাকা আছে, আর গুণ দিয়ে দিছি 12,000 মতন দিয়ে দিস তুই টিয়া। এখন থের বিকালে হরু হেরবি নেই, কীভাবে মানে কথা বলতেছে দেখেন। আর আমি গেলাম ভাইয়া এখন বাড়িতে টাকা পয়সা দেওয়া কিস্তি মিস্তি আছে, একটু ঝামেলে আছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি মাস শেষে অল্প অল্প করে জমায় রেতে পরে আপনারা দিম, কারণ এই টাকাগুলো যালে তো আর আইতো না, মানে নিজে মনে করে আর কি। এটা তো মানে আমি আর এমনি হালাত তালাত এমনি দিতাম। 3-4 দিন আগে আবার মনে করে দিছি, কয়ে মাস শেষ হওয়ার মনে রাখিস, এগুলো আমি ছেড়ে গেছি। পরে মাস শেষ হওয়ার পরে ফোন দিয়ে কিরে টিয়া হাঁটারো না, আমরা প্রবাসীরা টাকার মেশিন নেই। কয় কিরে টাকা হাঁটাবে না? আর আমি করে ভাইয়া টিয়া তো পুরাপুরি 12-13,000 টাকা পুরা আমি লেতে হারি না, একটু কম আছে। আচ্ছা একটু কষ্ট করেন, আর কদিন পরে চাই মিলে এরে পুরা দিতে হারিনি। আমার কত হলো মিলে এরে, মানে সামনের মাসে মিলে দিয়ে দিব। কারণ ঠিক আছে আমরা প্রবাসীরা ভালো ইনকামে আছি, ভালো বেতনে আছে, তাই বলে মানে কাউকে ডাইরেক্টলি দেওয়ার জন্য সাথে তো থাকে না টাকা। ফ্যামিলি আছে, কিস্তি আছে, সংসার আছে, খরচ আছে, নিজের খরচ আছে, সব কিছু মেলায়া এরপরে মাসে 2-3 হাজার হয়তো নিজের লাগিয়ে বাঁচাই। তো ওইখান থেকে মানে কীভাবে মানে 12,000 টাকা কীভাবে দিই? পরবর্তীগুলো মারছি ঠিক আছে, আমার নিয়ত হলো যে সামনের মাসে, এই মাসে 4-5 হাজার টাকা যা জমাইছি সামনের মাসে সব মিলে দিয়ে দেবো। পরে আবার ফোন দিছে, ফোন দিই মানে গরম, হেট কিরে টাকা দিতি না, টাকা 10 টাকা, তোর কাছে কি আমি নতুন মোবাইল চাইছি, তোর কাছে কি আইফোন চাইছি, তোর কাছে জীবন ওইটা চাইছি এটা চাইছি, মানে নিজেরটা নিজে বকি গেলাম। পরে এক পর্যায়ে কী করে জানেননি, আমি কইছি আচ্ছা ভাইয়া একটু অপেক্ষা করেন, মাস শেষে ইনশাল্লাহ দিব। পরে কত অপেক্ষার গোষ্ঠী গেলে মানে ডাইরেক্টলি এখন আর বাইয়ে না ছোটো ভাই না, ডাইরেক্টলি তোর গোটে আর গজ অভিযোগ, আর তোর টে এখন তোর হন্দিতে ঢুকে রাখ। তা আমি কিছু করলাম না। পরে আমি একটা SMS দিলাম, ভাইয়া আপনার কাছে এই বাসাটা আমি আশা করি না। এরপরে মানে মাস শেষে যখন হয়েছে, আমি সময় দিছি না মাস শেষে, আমার গালাগালাজ করি, মাস শেষে আবার SMS দিছে, দিয়ে আবার ফোন দিছে, মিস কল দিছে, SMS দিছে, ঘুরে নেওয়া ফোন দিছে, আর করছি আমি ফোন, মিস কল দিছে আর ফোন করছি। করার পরে এখন সুন্দর কথা, ভাইয়া ভালো আছো নি, কেমন আছো, ভাইয়া সেদিন কিছু কইছে যেন রাগ করছো নি, রাগ করিও না, আমার মোবাইল একটা দরকার, মোবাইলটা দো, মোবাইলের টাকাগুলা দি দো। পরে আমি আবার কইছি ভাইয়া টাকা আমি এই মাসে মানে সিস্টেম করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি যেসব ব্যবহার করছেন এই ব্যবহারটা আমার আশা ছিল না। পরে অনেক কথা বলতেছে, না ভাই এমনি বলছি। আচ্ছা দিত আচ্ছা হাঁটাই দো, আচ্ছা এত তামাশা করে লাভ না, হেঁটে হাঁটাই দো, আমার কাছে তো তামাশা করে লাভ না, হেঁটে হাঁটাই দো। পরে আমি করে ভাইয়া টেয়া তখন আছে আলহামদুলিল্লাহ 12,000 না 15,000 পুরে আছে। আন্ডারে নতুন মোবাইল একখান লই দন যায় 15,000 পুরে আছে, তবে পুরো আছে যেন টেঁগুন আয় আর হন্দিতে ঢুকে রাখছি। অন হন্দিতুন কেন বার করে দিব? ওই আরে কইছে তোর টেয়া তোর হন্দিতে ভরে রাখ। তো আমি কইছি ভাইয়া অন্য 15,000 টাকা 20,000 যা আছে এগুলো হন্দিতে ভরে রাখছি, অন্তর বারণ করানো সম্ভব না। এবারে যা গাইলেন কারে মানে হাতে গাইলে দিছি, আমি ফোন কাটে দিছি। এটা মানে বাস্তব, আমার জীবনের বাস্তব রিয়েল ঘটনা। নাম লইলাম না, আত্মীয় স্বজন তো, হাতে কিন্তু বুঝে যাব, বুঝে যাব। এই হলো বাস্তব ঘটনা।